কিছু সিনেমা আছে যেগুলো দেখার পর ভাবতে অবাক লাগে যে আমরা এই দুনিয়াতে বাস করছি এবং এই মানুষগুলোর সঙ্গে। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব ভক্ষক, যেটা নেটফ্লিক্সে চলে এসেছে, প্রডিউস করছে রেড চিলিজ প্রোডাকশন, আর এটা ডাইরেক্ট করছে পুলকিত। কাস্টে আছে ভূমি পেডনেকার এবং আরো অনেকে। এবার এটার গল্পটা যদি বলি, এটা একটা ট্রু ইনসিডেন্টের উপরে বেসড। 2020 মুজাফফরপুর শেল্টার হোম কেসের উপরে বেসড করে এই গল্পটাকে বানানো হয়েছে। এবার গল্পটা হচ্ছে, একটা জায়গায় একটা শেল্টার হোম আছে, সেখান থেকে সরকারের কাছে রিপোর্ট আসে যে সেই শেল্টার হোমে যে মেয়েদেরকে রাখা হয়েছে তাদেরকে খুব বাজেভাবে রাখা হয়েছে। বাজেভাবে মানে তাদের সাথে সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়, তাদেরকে পশুর মতো মারধর অবধি করা হয়। এই রিপোর্ট পাওয়ার পরও সরকার প্রায় 2 বছর তার চোখ এবং কান বন্ধ করে রেখে দেয়। কিন্তু একটা ছোট লেভেলের রিপোর্টার সেখান থেকে উঠে আসে এবং সে ভাবে সরকার চুপ করে আছে তো কি হয়েছে, এই মেয়েদের পাশে কাউকে দাঁড়াতে হবে। তখন সে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। সিনেমাতে আগে এটাই দেখার যে সে কি পারে সরকারের এগেনস্টে গিয়ে কথা বলতে, এর পেছনে যে বড় মাথাগুলো আছে তাদেরকে সে কিভাবে ধরে, আর এই যে অবলা মেয়েরা আছে তাদেরকে সে কিভাবে সাহায্য করে। এই সবকিছু নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। এবারের পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো, বাট পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলার আগে একটাই কথা বলতে চাই, রিভিউ শুনে এই কন্টেন্টটা দেখার কোনো প্রয়োজন নেই। এই কন্টেন্টটা আপনারা সবাই মিলে দেখুন। জানি অ্যাডাল্ট একটা কন্টেন্ট, বাট আমি চাই যে এই কন্টেন্টটা বাড়ির সবাই মিলে আপনারা দেখুন, কারণ এই কন্টেন্টটা দেখার দরকার। এবার এটার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, ফার্স্ট যেটা আমার পজিটিভ লেগেছে এই সাবজেক্টটা কেন? কারণ আপনি তো বলতেই পারেন যে এরকম সাবজেক্ট তো আমরা হরহামেশাই শুনি, এবং এটাই আমাদের সিস্টেমের বোধহয় প্রবলেম, যে আমরা এরকম সাবজেক্ট গুগলে বলুন, নিউজ পেপারে বলুন বা টিভিতে বলুন, হরহামেশাই শুনতে থাকি, কিন্তু শোনার পর আমাদের রিয়াকশন সেরকম কিছু হয় না। আমরা জাস্ট আমাদের অফিসের ব্যাগটা নিই এবং অফিসে বেরিয়ে যাই। কিন্তু এই সিনেমা মেকাররা সেটা কিন্তু করেনি। এই সাবজেক্টটা এত হার্ড হিটিং এবং সেই সাবজেক্টটাকে একদম ওইভাবেই আমাদেরকে দেখিয়েছে, এবং আমাদের একটা টাইমের পর ওই যে বললাম মনে হতে থাকে যে আমরা সত্যি এই সমাজে বাস করি এবং এই মানুষগুলোর সঙ্গে আমাদের আশেপাশেই হয়তো এই জিনিসগুলো হচ্ছে, বাট আমরা দেখতে চেয়েও সেগুলোকে না দেখার ভান করে বেরিয়ে যাই। সেইখানে এই সাবজেক্টটা যেভাবে তুলে ধরা হয়েছে, সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমের এগেনস্টে গিয়ে যেভাবে কথা বলা হয়েছে, সেটা সত্যি স্যালিউট করার মতো। এবং এই সাবজেক্টে যেরকম হার্ড হিটিং সেরকমই র ভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে। এখানে যেভাবে মেয়েদেরকে মারধর করা দেখানো হয়েছে, যেভাবে মেয়েদেরকে অত্যাচার করা দেখানো হয়েছে, আপনি সিরিয়াসলি ভাবতে বাধ্য হবেন এবং আপনার গা না গিনগিন করে উঠবে যে আমরা কি করে এই সমাজে বসবাস করতে পারি। এই সাবজেক্টটা এবং এই ট্রিটমেন্টটা এত পাওয়ারফুল এবং এত রিয়েলিস্টিক ওয়েতে করা হয়েছে, যেটা দেখার পর সিরিয়াসলি আপনার রাতের ঘুম উড়ে যেতে চলেছে। নেক্সট হচ্ছে পারফরমেন্সেস। লোকে বলে যে কমার্শিয়াল মুভির হিরোইনরা নাকি পারফর্ম করতে পারে না। ভাই, তাদেরকে ভালো সাবজেক্ট দিয়ে তো দেখুন, তবে তো সে পারফর্ম করতে পারবে। এখানে ভূমি পেডনেকারের পারফরমেন্সটা দেখুন যে সে কি লেভেলের গিয়ে পারফর্ম করেছে, তবে আপনি বুঝতে পারবেন যে কমার্শিয়াল মুভির হিরোইনরাও ভালো পারফর্ম করতে পারে যদি ভালো ডাইরেক্টর, ভালো সাবজেক্ট পায়। সঞ্জয় মিশ্রা, তার পারফরমেন্স নিয়ে কিছু বলার নেই, মুখ খুলছে, হাসি পাচ্ছে, মানে লোকটা আউটস্ট্যান্ডিং এর পারফর্মার, কিছু বলছে না তবুও লোকটার দিকে আপনার চোখ যাবে, এরকম ধরনের পারফরমেন্স সঞ্জয় মিশ্রা, এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। আদিত্য শ্রীবাস্তব, যাকে আমরা সিআইডিতে অভিজিৎ হিসাবে এতদিন দেখে এসেছি, তাকে এরকম ভাবে ভিলেনের চরিত্রে দেখার পর আমার তো এরপরে সিআইডি দেখলেও তাকে বোধহয় ঘেন্না করতে শুরু করবে, যে ভাই তুই স্ক্রিন থেকে বেরো, তোকে আমি সহ্য করতে পারছি না। সে এত ভিলেনিশ একটা পারফরমেন্স দিয়েছে। সত্যি কথা বলছি, এরকম ধরনের অ্যাক্টর আমাদের ইন্ডাস্ট্রিতে সবসময় আনইউজডই থেকে গেছে এবং আগেও তাই থাকবে। এই পারফরমেন্সের পরেও এরপরে একে কাজ করতে আপনি হয়তো অনেক বছর বাদে দেখবেন, বাট আমার মনে হয় ইন্ডাস্ট্রির এখন এইসব অ্যাক্টরকে ইউজ করার কিন্তু টাইম চলে এসছে। আদিত্য শ্রীবাস্তব একটা টপ নচ ভিলেনিস পারফরমেন্স দিয়ে গেছে। পারফরমেন্সের দিক থেকে প্রত্যেকে এই সিনেমায় জাস্ট আউটস্ট্যান্ডিং। এর যে স্ক্রিন প্লেট লেখা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং ওয়েতে লেখা হয়েছে। এখানে দেখানো হচ্ছে ভূমি পেডনেকার খুব লো লেভেলের বা নিচু লেভেলের একটা সাংবাদিক। এবার সে যখন উঠছে, তার ওঠাটা না রাতারাতি হচ্ছে না, যেরকম আমরা সচরাচর বাকি হিন্দি সিনেমাগুলোতে দেখে থাকি যে একটা মানে মেয়ে যদি সিনেমার হিরো হয় তাহলে সে রাতারাতি হিরো হয়ে যায় এবং সে পপুলার হয়ে যায়। বাট এখানে ভূমি পেডনেকার শেষ অবধি কিন্তু সেই পপুলারিটিটা পায় না, যে পপুলারিটিটার খোঁজ সে মুভির প্রথম থেকে করছিল, এবং লাস্টে গিয়ে তার গোলটা আর পপুলার হওয়া নয়, তার গোলটা সেই মেয়েদেরকে বাঁচানো, এবং সেই জিনিসটা আস্তে আস্তে যেভাবে ডেভেলপ হয়,
যেই লোকগুলো এর পেছনে আছে তারা আস্তে আস্তে যেভাবে সামনে আসে সেই জিনিসটা ওভারনাইট হয় না। ভূমি পেডনেকারের মধ্যে চেঞ্জটা, তার বাড়ির লোকের মধ্যে চেঞ্জটা, সেইগুলো খুব আস্তে আস্তে হয় এবং যেগুলো যেই জার্নিটার সাথে আমরা কিন্তু ট্রাভেল করতে পারি, যে জার্নিটা আমরা বুঝতে পারি যে না এবার বোধহয় এর ঘুরে দাঁড়ানোর টাইম চলে এসছে। তো সেই জিনিসটা খুব ভালো, যে তাকে রাতারাতি হিরো হিসাবে দেখিয়ে দেয়নি, খুব আস্তে আস্তে সেই জিনিসটা ডেভেলপ করা হয়। এই সিনেমাটা না খুব যারা যারা জিনিস দেখতে পছন্দ করেন না তারা এই সিনেমাটার থেকে দূরেই থাকবেন এবং এই ঘটনাগুলোকে হোয়াটসঅ্যাপ বা টিভিতে দেখে অফিসে চলে যাবেন, কারণ তাদের জন্য সেটাই বেটার। এখানে যেভাবে রনেস দেখানো হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং, যেভাবে অত্যাচার করা দেখানো হয়েছে, যেভাবে অমানবিকতার লেভেল পার করা হয়েছে, একটা টাইমের পর আমার নিজেকে মানুষ ভাবতে প্রবলেম হচ্ছিল। এখানে রনেসটা এতটাই ব্রুটালি ভাবে দেখানো হয়েছে এবং এতটাই রিয়েলিস্টিক ওয়েতে দেখানো হয়েছে। এখানে কিছু ডায়লগ আছে যেগুলো খুব পাওয়ারফুল, হ্যাঁ যেগুলো আন্ডারলাইন করা নয়, বাট স্ক্রিন প্লের সাথে ভালো যাচ্ছিল। ডায়লগগুলো খুব ভালো, স্পেশালি লাস্টে ভূমি পেডনেকার একটা মনোলগ আছে, মনোলগটা মন দিয়ে শুনবেন এবং মনোলগটা সবার শোনার দরকার। খুব ভালো লেখা হয়েছে ওই জায়গায়। তো ডায়লগ এমন কিছু কিছু ভালো আছে যেগুলো খুব সুন্দর লেখা হয়েছে। মুভিটা দেখতে দেখতে একটা টাইমের পর আমার মনে হচ্ছিল যে এই ছোট একটা সিনেমা, এটাকে সিনেমা হলে কেন ছাড়লো না, হঠাৎ ওটিটি কেন? তারপরে ভাবছিলাম যে মেকাররা হয়তো ভেবেছে সিনেমা হলে আজকাল মুভি তো কেউ দেখতে যায় না, যায় পপকর্ন খেতে। তো এই সাবজেক্টটা পপকর্ন খেতে খেতে মিস যেন না হয়ে যায়, কারণ পপকর্ন খেতে খেতে সাবজেক্টটা দেখার মতো নয়। এই সাবজেক্টটা লোক বাড়িতেই বসে দেখুক, সেই জন্যই হয়তো মেকাররা এটাকে ওটিটি প্ল্যাটফর্মে এনেছে। যারা যারা ভালো কন্টেন্ট দেখতে চান এবং যারা যারা বলেন যে ভালো কন্টেন্ট আমাদের এখানে আসে না, তারা এই কন্টেন্টটা দেখুন প্লিজ। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, এই সিনেমাটার জন্য কোনো নেগেটিভ দিক আমার কাছে নেই, শুধু পজিটিভ অ্যান্ড পজিটিভ। এবং কারা কারা দেখেছেন সিনেমাটা কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি কি করছেন যান গিয়ে দেখুন এবং সবার সাথে দেখুন। এই সিনেমাটা সবার সাথে দেখাটা দরকার। আর এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।